যারা বিএনপিকে দুর্নীতিবাজ বলছে, জোট সরকারে থাকা তাদের দুই মন্ত্রী তখন পদত্যাগ করেননি কেন? সে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ময়মনসিংহের সার্কিট হাউস মাঠের জনসভায়। তার অভিযোগ, একটি দল পলাতক স্বৈরাচারের ভাষায় কথা বলছে। এ সময় তিনি আরও বলেছেন যে কিভাবে দুর্নীতির লাগাম টানতে হয় সেটি বিএনপি জানে। সিফাত শাহরিয়ার রিপোর্ট করেছেন। ব্রহ্মপুত্রের তীরে তারেক রহমান শিল্প আর বিজ্ঞানের ঐতিহ্যময় ভূমিতে প্রায় ২২ বছর পর এলেন বিএনপি চেয়ারম্যান। এক মঞ্চে ৪ জেলার ধানের শীষের ১৪ কাণ্ডারি হাত উঁচিয়ে আসন্ন নির্বাচনে তাদের পক্ষে সমর্থন চাইলেন দলের প্রধান। সার্কিট হাউস ময়দান তখন স্লোগানে মুখর। ময়মনসিংহ ছাড়াও যোগ দিয়েছেন শেরপুর, নেত্রকোনা ও জামালপুর বিএনপির নেতাকর্মীরা। পরে নিজ বক্তব্যে সমবেত জনতাকে ভোট ছিনতাই ঠেকাতে সজাগ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দুর্নীতির লাগাম কিভাবে টানতে হয় বিএনপি তা জানে। বিএনপি নামক দলটির অভিজ্ঞতা রয়েছে কিভাবে বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখতে হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হয়। কারণ বিএনপি নামক দলটির অভিজ্ঞতা রয়েছে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। একটি দল পলাতক স্বৈরাচারের ভাষায় কথা বলছে অভিযোগ করে তার প্রশ্ন, যারা বিএনপিকে দুর্নীতিবাজ বলছে, জোট সরকারে থাকা তাদের দুই মন্ত্রী তখন পদত্যাগ কেন করেননি? ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপি সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয়, তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? ২ দশক পর শিক্ষা, শিল্প আর সাহিত্যের নগরীতে তারেক রহমান হাওর বেষ্টিত এই উর্বর জনপদের মানুষদের দিয়ে গেলেন আগাম বসন্তের বার্তা। এবার ময়মনসিংহ থেকে ফিরতে চাই লালমাটি আর শালবনের শহরে। ময়মনসিংহ থেকে গাজীপুরের রাজবাড়ী মাঠের সমাবেশে যোগ দিয়ে রাতে উত্তর আজমপুর ঈদগাহ মাঠের সমাবেশেও যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ময়মনসিংহ।